বৃন্দাবন ধামের শ্রীমতী রাধারানীর যে মহলটি, বা আমরা অনেকেই এই মহলটিকে রাধারানীর বাড়ি বলে জানি বা রাধারানীর মন্দির বলে জানি। আসলে এই যে মন্দিরটি অবস্থিত বৃন্দাবনে, এটি কিন্তু একটি ব্রহ্মগিরি পর্বতের উপরেই অবস্থিত। কিন্তু শ্রীমতী রাধারানীর মাতা, উনি হলেন কীর্তিদা। কিন্তু এই কীর্তিদা মাতা কে জানেন? হ্যাঁ, মিচ্ছ, ওনার আগের জন্মের কথা যদি বলি তাহলে ওনার নাম ছিল কলাবতী। উনি ছিলেন পিচ্ছু মানসী পুত্রী কলাবতী এবং নিরিগ মহারাজের এক পুত্র যার নাম হলো সুচন্দ্র। এই সুচন্দ্র হলো বৃষবানু বাবা, যিনি হলেন রাধারানীর পিতা। ওনারা ব্রহ্মগিরি পর্বতের উপরে বসে তপস্যা করেছিলেন, ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন এবং চেয়েছিলেন রাধারানীকে পুত্রী হিসেবে। তো মিত্র, সেই বর পাওয়ার পরে ওনারা কিন্তু দাপরে আসেন মাতা কীর্তিদা এবং বৃষবানু বাবা হয়ে। আজ আমরা এই ভিডিওটিতে মাতা কীর্তিদা ঠিক দাপর যুগেও যে স্থানটিতে তপস্যা করেছিলেন সেই স্থানটি দর্শন করব। মানে হলো, ভক্তরা কখনোই তপস্যা থেকে আলাদা নয়। সেবা মানেই হলো গোবিন্দের সাথে প্রেম, আর প্রতি জন্মে জন্মেই ভক্তদের প্রেম এভাবেই আমরা দর্শন করতে পারি লীলার মাধ্যমে। তো এই যাবৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা, রাধারানীর লীলা, আরও অনেকও ভক্তদের লীলা শুনেছেন। কিন্তু রাধারানীর মাতা কীর্তিদা বা কলাবতী, ওনার তপস্যার স্থলীটি কোথায় রয়েছে জানেন কি? জানেন না তো? চলুন না সেই স্থান দর্শন করে আসি। তো মিত্র, এবার আমাদের আজকে লাস্ট দর্শন। দেখুন, দর্শন তো অনেক করেছি বর্ষানাতে, তো আজকে লাস্ট দর্শন আজকের দিনের, সেটি হলো কীর্তি মাইয়ার তপস্যার স্থলী। একটু আগে বিশ্ববানু বাবার কুণ্ড দেখেছেন, এবার হলো কীর্তি মাইয়ার তপস্যার স্থলী। স্থানটি দেখুন একবার, উনি কোথায় তপস্যা করতেন। এই যে দেখুন, সবুজ মাঠ, বন সব কিছু রয়েছে, আর এরকম একটি ফাঁকা স্থান, নিরিবিলি শান্তির স্থান। আর এখানেই গাড়িটি এনে দাঁড় করালাম। আর এই যে বনটি লক্ষ্য করা যাচ্ছে, এই বনটিতেই আমাদের কীর্তিমাতা তপস্যা করতেন। সেই স্থানেই দর্শনের জন্য এসেছি। তাও এখানে আলোর ব্যবস্থা রয়েছে, আলোর কত সুন্দর রশ্মি এখানে পড়ছে গেটে। রাত্রিবেলা কেমন হয়, আসলে এরকম সময় কিন্তু কখনোই আসেনি। আর এই বনটি কিন্তু আমাদের বৃন্দাবনের নিধুবনের মতোই দেখতে। দেখুন, এই যে ভক্তরাও রয়েছে ভিতরে। এই যে বেদি দর্শন করা যাচ্ছে, নিচেই কীর্তিমাতা তপস্যা করতেন এখানে। হ্যালো আমাদের ভোলেনাথ, জয় বাম ভোলে। এই যে কীর্তিমাতার বিগ্রহ দেখুন, রাধারানীকে কোলে নিয়ে আছে, ওনাকে কোলে নিয়ে আসতেন এখানে। বিগ্রহটি খুব সুন্দর বানিয়েছে, কি একদম ফুটে উঠেছে। জয় কীর্তিমাতা কি জয় হো। পরিক্রমা দিয়ে নিন কুণ্ডটা একটু মাতাজি, এভাবে। হ্যাঁ, পাশে যে কুণ্ডটি লক্ষ্য করছেন, এটি কিন্তু খুব সুন্দর একটি কুণ্ড, যেখানে একটি সময় পদ্মফুল ফুটত। আমার নিজের চোখে দেখা, আজ থেকে 5 বছর আগে আসতাম যখন, এত সুন্দরভাবে বাঁধানো ছিল না ঘাটটি, তবে পদ্মফুলের দর্শন খুব পেয়েছিলাম। জয় বীর হনুমান কি, মাতাজির শক্তি বাড়াও কি। হ্যাঁ, শক্তি বাড়ানো মানে হলো রোগ মুক্ত থাকা, এই আর কি। যার রোগ মুক্ত থাকে সেই শক্তিমান, মনটা ভালো থাকে। হ্যাঁ, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। এই এমনিতেই ভালো থাকে। হ্যাঁ, নাহলে আমরা আজকে দুজনে প্রায় না খাওয়া, মন ভালো, কিছুই খিদা তৃষ্ণা, জল খাইনি কিন্তু। জল খাননি, ভালো একদিকে জানেন। এটা কিন্তু ব্রজে উপবাস থেকে না, উপবাস থেকে ব্রজ পরিক্রমার কথা গৌরাঙ্গ মহাপ্রভু বলে গিয়েছেন। হ্যাঁ, সাধু সিদ্ধ পুরুষ যারা চায় রাধারানী তাদেরকে দিয়েই ভজন করায়, না চাইলে তাদেরকে দিয়ে ভজন করাবে না, তাদের ভোগেই রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে। ব্রজের এই লীলার স্থানগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে তপস্যা ছাড়া কখনোই ভগবানকে পাওয়া সম্ভব নয়। কেন কি, এই যে লীলার স্থানটি, এটিও তো একটি সাক্ষী মাতা কীর্তিদার, যে উনি এমন সুন্দর একটি বনে বসে
ভগবানের ভজনা করেছেন, তা ভগবানের দর্শন পাওয়া সত্ত্বেও তার ভজনা ছাড়েননি, তাই না? কেন কি ভজনেই একমাত্র আনন্দ, সেবাতেই একমাত্র আনন্দ। নয়তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী যিনি ওনার ঘরে এসেছেন, তাকে সঙ্গে নিয়েও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে চলে আসতেন এমন একটি সুন্দর বনে। বনটি দর্শন করে হয়তো আপনার মনে হতে পারে, বনটি কোথায়, একবার যদি যেতে পারতাম। হ্যাঁ, অবশ্যই। তবে বলে দিচ্ছি, বারসানাতে যে পেট্রোল পাম্পটি আছে, সেই পেট্রোল পাম্পের নিকটেই হলো এই কীর্তিমাইয়ার তপস্যার স্থলী বলে নাম। যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে। এরপরেও যদি মনে করেন যে না প্রভু, আপনাকে সাহায্য করতে হবে দর্শনের জন্য, অবশ্যই আমি সেজন্য ব্যবস্থা করে দেব। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কোনো অসুবিধে হবে না। এখানে পদ্মফুল ফুটতো একসময় খুব সুন্দর, এখন পদ্মফুল আর দেখা যায় না। তখন কাঁচা ছিল কুণ্ডটা, তা পরে বাঁধিয়েছে, আমার চোখের সামনেই বাঁধানো হয়েছে। এবারের কথা হলো, কীর্তিমাইয়ার আশীর্বাদ আমরা কি করে নেব মিত্র? তার একমাত্র উপায় হলো এই যে কুণ্ড রয়েছে, এই কুণ্ড থেকে আচমন করা। হ্যাঁ, ব্রজের প্রতিটি স্থানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কুণ্ড দর্শন করতে পারা যায়, আর সেখানে আচমন করলেই সেই স্থানের দর্শনের ফল এবং কৃপা প্রাপ্তি হয়। তবে রাধারানীর কৃপা তো অবশ্যই দরকার, তাছাড়া কি আর ব্রজে আসা যায় বা রাধারানীর দর্শন পাওয়া যায় বলুন? দর্শন তো আমরা করে নিলাম মাতা কীর্তিদার তপস্যার স্থলী, কিন্তু এবারের কথা হলো ভক্তদেরকে নিয়ে তো দর্শনে বেরিয়েছি, তাদের ভোজনের ব্যবস্থাও তো আমাদেরকে করতে হবে, তাই না? তাহলে ভোজনটা কোথায় হচ্ছে চলুন সেটি দেখে আসি। তো এবারে চলুন একটুখানি বাড়িঘরের খবর বলে দিই। তো আমাদের যে এই রাধারানীর কুটির, এখন রাধারানীর কুটিরে রয়েছে কাজ, মানে কি সেবা, প্রসাদ রান্না করতে হবে। তো চলুন কি প্রসাদ রান্না হয় সেটি দেখা যাক। ভক্তদের জন্য প্রসাদ রান্না না করলে ভক্তরা কোথায় প্রসাদ পাবে বলুন? আর বাঙালিরা যেখানে থাকে সেখানে বাঙালি প্রসাদটা পাওয়া যায় দেখেই ভক্তরা আসেন আশা করে। তো চলুন এবারে যাই, উপরে যাই, কিচেনে কি হচ্ছে দেখা যাক। রাধারানীর কিচেনে আজকের কি প্রোগ্রাম। আর এই এসআইআরের জন্য আবার স্টাফ গিয়েছে কলকাতায়, এই জন্য আমাদের করতে হচ্ছে নিজের হাতে সব কিছু। আজকে প্রসাদ রান্না করবেন অর্পিতা। তো সকালবেলা আমরা বাজারে গিয়েছিলাম, আমি আর একজন স্টাফ আছে আর কি। তো আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি, আর সেটাই এবারে দুপুরে প্রসাদ রেডি করতে হবে। তো চলুন, আমাদের ব্রজের কাজ কখনো আলাদা বলে কিছু নেই, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। রাধারানীর ধাম যেহেতু, সব কিছুই হলো, যা কিছু করবেন সব রাধারানীর সেবা। আর শীতের সময় এরকম রোদ উঠলে যে কতটা ভালো লাগে সে আর কি বলবো মিত্র। তো এ হলো আমাদের ক্যান্টিন, আগেও দর্শন করেছেন, আর একবার দর্শন করিয়ে দিই। এখানে ভক্তদের প্রসাদ পাবার স্থান, ঠিক আছে। আর পাশে রয়েছে কিচেন। চলুন কিচেনে যাই। এই যে আজকে আমাদের ভাইপো আছে। আর কি প্রোগ্রাম হবে আজকে? প্রোগ্রাম হলো উচ্ছে ভাজা হবে। আচ্ছা, 5 জনের? হ্যাঁ, না রাতের জন্য অন্য কিছু একটু সিম ভাজা করে দিলে বেশ ভালো হয়। হ্যাঁ, সিম ভাজা, আরে কাটুক না, একবারে হয়ে যাবে গরম কড়াইতে ফটাফট করে আলাদা করে। আজকে একটু মাছিটা কম আছে মনে হচ্ছে, না পরিষ্কার থাকলে মাছি কিন্তু কম আসে। এই শীতের সময় ব্রজে এই একটা প্রবলেম, মাছিটা একটু হয়। তবে আমাদের ব্রজের মাছি হলো নিরামিষ মাছি, ওই জন্য কোনো টেনশন নেই। না, আর একটু লাগবে। আমি তোমার 1.5 পিস বলেছিলাম তো, হয়নি? তাহলে ওটাও লেগে যায়। ও এইটা আরও লাগবে। হ্যাঁ, এটা এই মূলোটা হলো ডালে দেওয়া হবে, আর মূলো ভাজা হবে। কেন কি মূলোটা ইউজ করে ফেলছি, মূলোটা বেশ ভক্তরা ভালো পছন্দ করছেন। মূলো এর নিচে রাখো, ডাইরেক্ট কাটবে না, এর নিচে চপার বোর্ড রাখবে সব সময়, নয়তো ধারটা নষ্ট হয়ে যাবে। এই
এগুলো সব ধোয়া আছে। এগুলো শুধু আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরের জন্য এটা শুধু করো, ব্যাস। কড়াই গরম হয়ে গিয়েছে। করলা ভাজা তো সবাই পারে। হ্যাঁ এটা ভাজা যায়। ভাইপো দেখে নেবে কীরকম, ওই দেখো তেলে আগে আর একটু, তেলে দিচ্ছি কেন? তেল ফুটে উঠছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু ফলো করে দেখে নেবে তুমি যাতে পারো আর কি। এই গরম তেলে দিয়ে দিল হলুদ, হলুদের পরে এবারে নুন দেওয়া হবে। এই নুন পড়ে গেল পরিমাণ মতো, এবারে উচ্ছে দেওয়া হবে। আর ভাইপো এদিকে মূলো কুচাচ্ছে, মূলোটা আজকে ভাজা হয়ে যাবে। আচ্ছা, সবজি কি হবে? আর সবজি কি হবে এটাই তো ভাবছি, কি আছে আজকে সবজি। সিম রয়েছে, পটল আলুর সবজি না, আচ্ছা ইয়ে করো আজকে, এই যে বিট কপি, এই কপি শালগম বলে অনেকে, এটার সবজি করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। পনির এনেছিলে? না পনির আনতে মনে নেই গো, ভাইপো মনে করলো না। সবজি তো অভাব নেই, অনেক সবজি আছে। দেখো কুমড়ো, এই দেখো বেগুন আছে, টমেটো আছে, কাঁচা কুমড়ো আছে, সিম আছে, বিন আছে, আচ্ছা তারপর পাকা কুমড়ো আছে, বাঁধাকপি আছে, পটল আছে, আদা আছে, বাঁধাকপি তো তার, আচ্ছা শালগম আছে, বিটকপি যেটাকে বলি, আচ্ছা ফুলকপিটাকে ইউজ করতে হবে, এখানে কিছু কাটা ফুলকপি আছে, ফুলকপি পিস আছে, অনেক কিছু, অনেক সবজি আছে। বলতে এটা হ্যাঁ শেষ হবে। করলা সব দিয়েছেন? করলা বেশ ভালো হয়েছে, করলাটাকে আজকে শেষ করে ফেলো সব। তাহলে আজকে আমাদের যেটা প্রসাদ হচ্ছে রেডি, সেটা হলো উচ্ছে ভাজা, মূলো ভাজা, আচ্ছা তারপরে হলো টমেটোর চাটনি এবং সিম ভাজা। আর এই বিট কপিকে ও আচ্ছা, বিট কবির আবার সবজি রয়েছে। অনেকে বিট কপি তো ছেড়ে দেয়। 1 2 3 4 5 6টা আইটেম হচ্ছে আজকে। আবার কিছু ভক্ত ছিল গতকালকে রাত্রে ফোন করেছেন যে ওনারা আসবেন হলো 5 তারিখে, আর এই 5 তারিখে আসবেন তার আগে বলছেন যে প্রভু আমরা কিন্তু টমেটো খাই না শনিবার দিন নাকি রবিবার দিন, হ্যাঁ আর তরকারিতে সবজিতে কোনো টমেটো ব্যবহার করবেন না। এখন এইগুলো মানা, মানে দেখুন আমরা তো বেশিরভাগ ব্রজে থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে বা বৈষ্ণবদের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো পালন করি, বাকিগুলো পালন করাটা একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, করা হবে প্রসাদ, এবার যে পাবে না প্রসাদ পাবে না, আইটেম একটা বাদ দিয়ে হবে। সব সবজিতে, সব ভাজায়, সব কিছুতে তো আর টমেটো দেওয়া হয় না। যাই হোক, এখন আমাদের প্রসাদ প্রায় রেডি হয়ে এসছে, একটু আজকে লেট হয়েছে যেহেতু আজকে দ্বাদশী, তবে ভিডিওটা আপনি পরে দেখছেন। এখন সিম ভাজাটা হচ্ছে আর কি। সকালে কিন্তু প্রসাদ হয়েছিল অন্নপ্রসাদই, যেহেতু দ্বাদশী আর কি। এখন এই সিম ভাজি চলছে, আর এটায় বিটকপির সবজি চলছে। এই দেখুন করলা ভাজা রেডি, মূলো ভাজা রেডি, আর এদিকে ডাল রেডি, আর এই চাটনিটা বাকি আছে, চাটনিটা করতে হবে। মোটামুটি আমাদের প্রসাদে আমরা 5টা আইটেম দিয়ে থাকি, 2টো ভাজি, একটা সবজি, চাটনি, ডাল এবং অন্ন। এই হলো আমাদের 5টা আইটেম দিয়ে। আর সকালবেলা আমরা ভক্তদেরকে ব্রেকফাস্টে যেটা দিয়ে থাকি সেটা হলো 3টে রুটি এবং সবজি। এ হলো আমাদের সার্ভিস। এখন কেউ যদি পার্সোনালভাবে কোনো মেনু বা রেসিপির কথা বলেন সেটা কিন্তু এখানে অ্যালাউ হয় না। আমরা ভগবানের জন্য যা তৈরি করব সেই প্রসাদই পেতে হবে, তবে প্রসাদটা বাঙালিয়ানা থাকে। তাহলে মিত্র, আজকের এই লীলার স্থানটি দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।